হাই ফ্রেন্ডস, মঞ্জুশ্রী হোম কুক চ্যানেল থেকে সবাইকে স্বাগত জানিয়ে আজকে আমি আবারও একটা রেসিপি নিয়ে চলে এলাম, যা হলো এগ স্যান্ডউইচ। এখানে আমি একটা বড় সাইজের গাজরকে গ্রেট করে নিয়েছি, আর সঙ্গে নিয়েছি দুটো ডিমটাকে সেদ্ধ করে নিয়ে একটা চামচ দিয়ে ভালো করে ছোট ছোট করে কুচি কুচি করে কেটে নিচ্ছি। কাটা হয়ে গেছে। এবার ওই ডিমের মধ্যে আমি কুচনো পেঁয়াজ আর 3টে কুচনো কাঁচা লঙ্কা দিয়েছি, তাতে দিলাম গ্রেট করা গাজর। এবার এখানে আমি 1 চামচের মতো ম্যাগি মশলা দিলাম, আর তাতে দিলাম অরিগ্যানো দিয়ে একটা চামচ দিয়ে মিক্সড করে নিব। এই মিক্সটা হচ্ছে আসল, ভালো করে যত মিক্সড করবেন এর পুরটা তত টেস্টি হবে। এখানে 1/2 চামচ লবণ অ্যাড করলাম, দিয়ে আবারও আমি চামচ দিয়ে ভালো করে মিক্সড করে নিব। 1 চামচ গোলমরিচ দিলাম, গোলমরিচটাকে দিয়েও আবারও চামচ দিয়ে ভালো করে মিক্সড করে নিব। এরপর ওই মিক্সডের মধ্যে আমি 1 চামচ টমেটো সস দিলাম, দিয়ে আবারও চামচ দিয়ে ভালো করে মিক্সড করে নিব। ওই পুরটা ভালো করে মিক্সড করে পুরটাকে তৈরি করতে হবে। মিক্সটা হয়ে গেছে, এবার এটা সরিয়ে রেখে দেখুন বন্ধুরা, আমি এগ স্যান্ডউইচটা করব ব্রাউন ব্রেড দিয়ে। আমি এখানে 4 পিস ব্রাউন ব্রেড নিয়েছি, তাতে অল্প করে টমেটো সস দিয়ে দিলাম। এবার টমেটো সসটা যে রুটির মধ্যে দিয়েছি ওটাকে একটা চামচ দিয়ে ভালো করে আমি উপর থেকে দিয়ে দিব। পাউরুটির উপর প্রলেপ দেওয়ার মতো হালকা করে দিয়ে দিলাম। এবার যে পুরটা তৈরি করে রেখেছিলাম ওই পুরটা আস্তে আস্তে করে ব্রেডের উপর দিয়ে দিব। দেখুন বন্ধুরা, আমি যেভাবে তৈরি করছি আপনারা একটা লাইক দিয়ে ফুল ওয়াচ করে ভিডিওটা দেখলে বুঝতে পারবেন আজকে খুব সাদাসিধাভাবে এগ স্যান্ডউইচটা কীভাবে বানালাম। অবশ্যই আপনারা ফুল ওয়াচ করবেন, স্কিপ করলে কিছুই বুঝতে পারবেন না কিভাবে আজকে এগ স্যান্ডউইচের রেসিপিটা তৈরি করলাম। তারপর উপর থেকে আবারও একটু অরিগন ছড়িয়ে দিলাম, ছড়িয়ে দিয়ে আরেক পিস করে পাউরুটি দিয়ে পুরের উপর চেপে দিলাম, অন্যদিকে সরিয়ে রাখলাম। এদিকে একটা ফ্রাইং প্যানে আমি এটা বাটার দিয়ে তৈরি করব। এখানে 1 চামচের থেকেও বেশি বাটারটা কড়াইতে দিয়ে গরম করে গলিয়ে নিব। গলানো হয়ে গেছে। এবার একটা করে যে পাউরুটি স্যান্ডউইচটা তৈরি করেছি দুধারে 2টো পাউরুটি দিয়ে ওইটা আস্তে আস্তে করে ওই বাটারের মধ্যে দিয়ে দিলাম। এবার এটা সময় নিয়ে একটা সাইডে হয়ে গেলে অন্য সাইডে উল্টে দিতে হবে। তাহলে বন্ধুরা, আমার রেসিপিটা কেমন লাগলো আপনারা কমেন্ট বক্সে একটা কমেন্ট করবেন। আজকে আমার এগ স্যান্ডউইচটা কীভাবে হলো। স্যান্ডউইচ মেকার ছাড়া আমি স্যান্ডউইচ তৈরি করে আপনাদের সামনে নিয়ে এসেছি। আর যদি রেসিপিটা ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যেসব বন্ধুরা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখুন বন্ধুরা, একটা সাইডে হয়ে গেছে, অন্য সাইডে উল্টে দিয়েছি। নিচেরটা সুন্দরভাবে হয়ে এসছে, অন্য দিকটা উল্টানো আছে। তাহলে রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে আপনারাও বাড়িতে কম উপকরণে চটজলদি একটা সকালে বা বিকালের নাস্তা জলখাবার তৈরি করে নিতে পারেন। আমি এখানে ব্রাউন ব্রেড দিয়ে
পুরো স্যান্ডউইচটাই তৈরি করেছি। তবে স্যান্ডউইচ মেকার থাকলে খুব তাড়াতাড়ি হয়ে যায়। আমার তো স্যান্ডউইচ মেকার নেই, তাই আমি উনুনে বসিয়ে আস্তে আস্তে করে এইভাবে ভেজে নিয়েছি। প্রথমে দুটো করে নিয়েছি, তারপর আবার দিয়ে আপনাদের সামনে দেখাচ্ছি কিভাবে পুরোটা তৈরি হয়ে গেছে। আবারও একটা দিয়ে ভালো করে আপনাদের সামনে পুরো রেসিপিটা দেখালাম। তাহলে এইভাবে আপনারা তৈরি করে বাচ্চাদের টিফিন বক্সে লাঞ্চে দিতে পারেন। এখানে আমার পুরো 4 পিস তৈরি হয়ে গেছে। তাহলে এই রেসিপিটা যদি ভালো লাগে তাহলে আপনারা অবশ্যই কমেন্ট করবেন বন্ধুরা কেমন হয়েছে। তাহলে আজ আসছি, নমস্কার। আবারও আপনাদের সামনে অন্য কোনো রেসিপিতে দেখা হচ্ছে, কিন্তু তৈরি করার পর আপনাদের সামনে আমি কেটে দেখাচ্ছি কেমনভাবে তৈরি হয়েছে। দেখুন বন্ধুরা, এইভাবে আপনারাও বাড়িতে অবশ্যই ট্রাই করে খেতে পারেন। তাহলে আজ আসছি, নমস্কার। ততক্ষণে আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, সাবধানে থাকুন। টাটা, বাই বাই।